কারণ আমরা সকলে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ নিয়েছিলেন। ভালো আছেন? মমতা ব্যানার্জির আদর্শ নিয়েছিলেন এবং মমতা ব্যানার্জির আদর্শ হচ্ছে মানুষের সাথে, মানুষের পাশে, মানুষের জন্য। প্রত্যেক তৃণমূল কংগ্রেসের রবিবার হলে অন্তত তার কারণ অঞ্চলে অঞ্চলে তৃণমূল কংগ্রেস কর্মীরা রক্তদান শিবির করে। তার কারণ মানুষের প্রয়োজনে রক্ত দেওয়া এবং রক্তটা এমন একটা জিনিস যার কোনো বিকল্প। তাই তৃণমূল কংগ্রেস কর্মীরা তারা যখন মানুষ সব থেকে বেশি বিপদে পড়ে তখন তার পাশে দাঁড়িয়ে নিজের রক্তের কার্ডটা নিয়ে দাঁড়িয়ে বলে, এই নাও আমার রক্তের কার্ড, ওকে বাঁচিয়ে নিয়ে। অর্থাৎ এ ফ্রেন্ড ইন নিড ইজ ফ্রেন্ড ইন ডিড। বিপদের সময় যে বন্ধু, সেই প্রকৃত বন্ধু এবং সেই রাস্তা তৃণমূল কংগ্রেস কর্মীরা কাউকে দিয়েছেন। মমতা ব্যানার্জি সবসময় বলেন তৃণমূল কংগ্রেস কর্মীরাই হচ্ছে আমাদের পার্টির সম্পদ। এই সম্পদ যারা পথে ঘাটে রাস্তায় রাত্রিবেলা মানুষ অসুবিধায় পড়েছে, কে নিয়ে যাবে তবে? দেখবেন পাড়ায় তৃণমূল কংগ্রেস কর্মী সে নিয়ে চলে গেল হাসপাতালে। কেউ মারা গেছে পাড়ায়, শ্মশান যাত্রী কে হবে? তৃণমূল কংগ্রেস কর্মী। পাড়ায় কোনো রকম অসুবিধা হচ্ছে, কে দৌড়ে নামে? তৃণমূল কংগ্রেস কর্মী। এবং যুবকের নেতৃত্বে এখানে যেভাবে কাজ হচ্ছে, যেটা আমি শুনি এখনো 280 জন আমাদের চেষ্টায় ডাক্তারের দেখেও 2 জনের রক্তদান শিবির করতে পেরেছে। সেখানে 280 জন। এইভাবে তৃণমূল কংগ্রেস কর্মীরা কাজ করে বলে অনেক দলের ঈর্ষা হয় কি দুজনের উপর। কেন তৃণমূল ভোট পাচ্ছে? কেন বৈশাখ বা রূপক বা চৈতালি বা ইউনিবিসি এরা এত ভোটে কি করে দিচ্ছে? তাহলে নিশ্চিতভাবে লিডিং করে দিচ্ছে। আরে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের জন্য সাহায্য কর, তবে তো মানুষ আপনাকে ভোট দেবে। যেরকম দুর্গাপুর প্রতি বছরই করেছে, এটা নতুন কিছু বলার নেই। আমরা মনে করি মানুষের একটা ভালো কাজ, জীবনে যদি কোনো ভালো কাজ করে দেখি আমার মনে হয় রক্তদানটা আমার একটা বড় কাজ। আমি প্রতি বছরই করি, এবছরও করি। এটা একটা আলাদা, আমার এই দিনটা আমার জীবনের অন্যতম সেরা দিন হিসাবে থাকে। রক্তদান হিসেবে যেখানেই করি এই দিনটাই মানুষের খুব শান্তি। এলাকার মানুষ এই রক্তদান উৎসবে সামিল হয়ে কি আপনারা দেখেছেন কত লোক এসছে এই গরমের মধ্যে, গরম উপেক্ষা করে যারা এসছে এবং তারা দেখেছেন করেছেন। মানুষকে আমরা বলেছিলাম, এরা জানে এবং আমরা সারা বছর মানুষের পরিষেবা দেওয়ার চেষ্টা করি। সব কাজ হয়তো পারি না, বেশিরভাগ কাজ করার চেষ্টা করি এবং ওরা জানেন। ওদের আমরা বোঝাতে পেরেছি যে এই রক্ত যদি আপনি দেন তা আপনার কোনো ক্ষতি হবে না, কিন্তু এই রক্তের বিনিময়ে একটা মনুষ্য যদি প্রাণ বাঁচে, এইটা মানুষকে বোঝাতে সক্ষম হয়েছি। এই কারণে মানুষ অনেক সংখ্যায় আসে আমাদের এখানে ব্লাডটা দেয় এবং অনেক যাদের ব্লাড কার্ড দরকার হয়, আমরা তো 1 বছর করে কার্ড পাই, আমরা সবাইকে কার্ড। থ্যালাসেমিয়া পেশেন্ট 5টা পেশেন্ট আছে, প্রতি মাসে 8টা-10টা করে কার্ড। অতিথি ছিলেন অতিথি ছিলেন যে আমাদের জেলা প্রেসিডেন্ট দেবাশিস কুমার ছিলেন, আমাদের মহিলা জেলার মহিলা প্রেসিডেন্ট আপনার চৈতালি চ্যাটার্জি ছিলেন, পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের জেনারেল সেক্রেটারি ভূষণা চট্টোপাধ্যায় ছিলেন আমাদের মালা রায়, আমাদের মেয়র সাহেব ছিলেন ববি হাকিম, আমাদের এমএলএ ম্যাডাম রত্না চ্যাটার্জি ছিলেন, বিহালা অলমোস্ট সব কাউন্সিলররা এবং তারক সিং এমআইসি ছিলেন, অভিজিৎ মুখার্জি এমআইসি ছিলেন, এক্স এমপি সুভাষিস চক্রবর্তী ছিল,
এবং মহিলা তৃণমূল কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট এক্স এমপি অর্পিতা বসু ছিলেন। আর বিবেকানন্দ কলেজ, ব্রাইন্ড স্কুল, এদের যারা প্রিন্সিপাল তারাও এসেছিলেন। মাদার মিশন কলেজের প্রিন্সিপাল এসেছিলেন, বিড়লা স্কুলের সিইও এসেছিলেন, শিক্ষা জগতে অনেক লোক এসেছিলেন, বরিশাল স্কুলের হেডমাস্টার এসেছিলেন। এরা সবাইকে নিয়ে আমরা করেছি, সবাই এসেছে, ভালো লেগেছে। প্রোগ্রাম করেছি আমরা, যত টার্গেট করেছিলাম তার চেয়ে বেশি লোক এসে গেছে। আমরা 300 লোকের টার্গেট করেছিলাম, কিন্তু আমাদের ওরা একটু বেশি পাউচ নিয়ে এসেছিল। ওরা 325-এর বেশি পাউচ নিয়ে আসছে, ওরা 325 জনটাই যাওয়া গেল। আরো অনেক লোক ব্লাড দিতে পারেননি, তারা সেই ছিল প্রচুর লাইন ফিরে গেছেন। চেষ্টা করবো আগামী বছর এই বিষয় হয়েছে আরো বেশি সংখ্যক ব্লাড যারা দিতে পারে তারা। আপনার নাম আর ওয়ার্ড? আমার নাম রূপক গাঙ্গুলি, আমি 121 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট, এবং এই ওয়ার্ডের আমি কলকাতা কর্পোরেশনের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জনগণের ভোটে নির্বাচিত জন।